জানো পৃথিবীর সবচেয়ে লম্বা সমুদ্র সৈকতটা আমাদের বাংলাদেশেই? হ্যাঁ, আমি বলছি কক্সবাজারের কথা, যেখানে প্রতিদিন সূর্য ডুবে এক অন্যরকম জাদু ছড়িয়ে। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য প্রায় 120 কিলোমিটার। শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বের পর্যটকরাই এখানে এসে বিস্মৃত হয়ে যায়। ভাবো তো, একদিকে পাহাড়, অন্যদিকে অসীম সমুদ্র, এর মাঝখানে দাঁড়িয়ে আছো তুমি। এটাই কক্সবাজার, যেখানে প্রকৃতি যেন নিজ হাতে এক অপূর্ব শিল্পকর্ম এঁকেছে। আমাকে ভিজিয়ে দিয়েছে, আমাকেও ভিজিয়ে দিছে, আমাকে ভিজিয়ে দিছে, অনেক শক্তিশালী। না খাইনি, আমাকে ভিজিয়ে দিয়ে দেখো কত শক্ত। আল্লাহর সৃষ্টির সৌন্দর্য আসলে কেমন হতে পারে জানো? একবার কক্সবাজার গেলে বুঝবে, আকাশ আর সমুদ্র যেখানে একাকার হয়ে যায়, সেটা কেবল তার একমাত্র মহিমারই নিদর্শন। কক্সবাজার শুধু একটা সমুদ্র সৈকত নয়, এটা যেন প্রকৃতির এক বিশাল ক্যানভাস। একদিকে অসীম সমুদ্র, অন্যদিকে সবুজ পাহাড়, মাঝখানে অসংখ্য মানুষের গল্প। সকালে যখন সূর্যের আলো সমুদ্রের জলে ঝিলমিল করে, বা বিকেলে যখন সূর্য ডুবে যায়, তখন মনে হয় আল্লাহর সৃষ্টির সৌন্দর্যের আসল স্বাদ এখানেই। আসলে শুধু ভ্রমণ নয়, মনে হয় আত্মা কিছুটা শান্তি খুঁজে পায়। যদি কখনো এখানে আসার সুযোগ হয়, বা কখনো যদি এসে থাকো, তাহলে তোমার কাছে কেমন লাগে? আর যদি কেউ না আসে থাকো, তাহলে অবশ্যই এখানে অন্তত একবার হলো আসো। আল্লাহ তাআলার সৃষ্টি দেখো এবং আল্লাহ তাআলার বড়ত্ব খুঁজে পাও। কত বিশাল সমুদ্র আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এই আল্লাহ তাআলা না কত বড়। কক্সবাজার হলো পর্যটনের কেন্দ্র, আর এখানে আসবেন, অ্যাডভেঞ্চার করবেন না, তাহলে পর্যটন এর মূল আকর্ষণটাই আপনার রয়ে গেল। এই একটা ভয়ঙ্কর একটা রাইড, সি বাইক, যেখানে দেখুন কত দূর পর্যন্ত আপনাকে নিয়ে যাবে, দূর এই মাঝ সমুদ্র বরাবর, বা আশেপাশে কেউ নাই। কি একটা ভয়ঙ্কর! আমি আমার ছেলেকে নিয়ে গেছিলাম, ওই দূরে দেখা যাচ্ছে। আমি আর সাফওয়ান মাঝখানে যখন যাই, আমাদের আত্মায় পানি নাই। ওর মা যখন ছিল, ওর মা এখন খুবই ভয় পাইছিল। আমি যখন লাইভে ভিডিওটা দিয়েছিলাম, ফোন করে সঙ্গে সঙ্গে আমাকে বলছিল অনেক ভয় পেয়েছিল। সে তার সন্তানের ভালোবাসত, সেই মানুষটা জানাতবাসী আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক, আল্লাহ তাআলাকে জান্নাতবাসী করুক। সবাই দোয়া করবেন। প্রকৃতপক্ষেই এমন রাইডে বাচ্চাদের নিয়ে সমুদ্রের মাঝখানের দিকে যাওয়া ঠিক নয়। আল্লাহ না করুক, যে কোনো সময় বিপদ আসতেই পারে, হতেই পারে। তোমার ড্রাইভিং করে খুশি এবার? সব ইচ্ছা পূরণ হয়েছে কক্সবাজারের? কই কই উঠছে বলো? এটা কি, এটা কি বিচ বাইক না? তুমি কোন বন্ধু গেছিলা? সাম্পান পর্যন্ত লং একটা বিচ না ড্রাইভ, অনেক ভালো লাগছে। তাহলে এবার রাখি। সুন্দর আর একটি রাইড, বিচ বাইক, যেটা সমুদ্রের মাঝে চলে পানির ভিতরে, সেটাকে বলে সি বাইক। আর যেটা এই পারুর ভিতরে সমুদ্রের পার ঘেঁষে যেটা চলে, সেটাকে বলে বিচ বাইক। তো আমরা দুটাই আল্লাহর রহমতে চড়তে পেরেছি। আল্লাহ তাআলা চড়ার তৌফিক দিয়েছিল, খুবই ভালো লাগছিল। সাফান এর মাও চেয়েছিল যেন এটা চড়াই, কিন্তু সাফান ওইটাও চেয়েছিল, কিন্তু ওইটা চড়ে যখন ভয় পেয়েছে, ও একটু তখন তো খুশি ছিল, সেই বাইকে চড়ে তখন খুশি ছিল, কিন্তু আসার পরে ওর একটু জ্বর ছিল অনেকদিন। সেই জন্য মা আমাকে মৃত্যুর আগ পর্যন্ত, অসুস্থ হওয়ার আগ পর্যন্ত আমাদের অনেক এই যে এখানে চলে, ওইটা ওর চড়ার খুব শখ ছিল, ওর ছেলেকে যেন চড়াই।
রয়েছে। আল্লাহ তাআলা কক্সবাজার মানে শুধু সমুদ্র নয়, এটা একটা অভিজ্ঞতা। যাত্রা শুরু হয় যখন তুমি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আসো কিংবা ফ্লাইটে নামো কক্সবাজার এয়ারপোর্টে। পথেই বুঝতে পারবে অন্য এক জগতে যাচ্ছ তুমি। যদি শুধু শান্তি নয়, একটু অ্যাডভেঞ্চার চাও, তাহলে প্যারাসেলিং বা জেট স্কি ট্রাই করতে পারো। এই সৈকত শুধু বসে দেখার জন্য নয়, অ্যাকশনেও ভরা। কক্সবাজার সমুদ্র সৈকত শুধু লাবণী বিচ, কলাতলি বিচ, সুগন্ধা বিচ এইসব বিচের মধ্যে সীমাবদ্ধ নয়। এর রয়েছে অনেক প্রসিদ্ধ মেরিন ড্রাইভ, যেটা 120 কিলোমিটার প্রসিদ্ধ। এক পাশ দিয়ে সমুদ্র বয়ে যাচ্ছে, আর পাশে পাহাড়। এমন একটা রাস্তায় যদি আপনি বাইক অথবা চান্দের গাড়ি অথবা ছাদ খোলা একটা ট্যুরিস্ট বাসে আপনি ভ্রমণ করেন, তাহলে আপনার মন ভালো হবেই। আপনি শুধু বসে থাকার জন্য কক্সবাজার যাবেন না, বা ভালো হোটেলে 5 স্টার হোটেল আপনি ওখানে সুইমিং করবেন, তাহলে তো আপনি সুইমিং করার জন্য আপনি যে কোনো ঢাকার ভিতরে ভালো ভালো 5 স্টার হোটেল আছে, ওখানে বসে থাকতে পারবেন। আপনি এখানে যাবেন, যাওয়ার পরে শুধু কক্সবাজারের হোটেলগুলোতেই আপনি দিন কাটাবেন, তাহলে ভ্রমণ বা অ্যাডভেঞ্চার আপনার জন্য নয়। অ্যাডভেঞ্চার তো তাদের জন্য যারা রিস্ক নিয়ে নতুন কিছু করার জন্য আগ্রহী হয়। প্যারাসেলিং, জেট স্কি ইত্যাদি ইত্যাদি অ্যাডভেঞ্চার রাইডে চড়ে, অথবা আপনার সেই ছোট ছোট নৌকায় আপনার সেই টেকনাফ থেকে সেন্ট মার্টিনে চলে যায়, অথবা আপনার এই ছোট রিক্স আপনার মহেশখালী পর্যন্ত চলে যেতে পারে। সেটাই হলো অ্যাডভেঞ্চার। আমরা বাপতে গরিব মানুষ, আমাদের বাজেট তেমন একটা ছিল না। তারপরে সময় আমরা লাস্টের দিকে আমরা সেই ছোট্ট একটা বাহন নিয়ে আমরা ছুটেছিলাম মেরিন ড্রাইভে 120 কিলোমিটার। সময় যেহেতু সীমিত ছিল, সেজন্য খুব অল্প সময়ে আমরা একটা কাভার করেছি মেরিন ড্রাইভটা। আমরা গিয়েছিলাম পাটওয়ার টেক ঘাট পর্যন্ত। আপনার যদি সময় থাকে, আপনি একদম সেই লাবণী বিচ থেকে আপনার সেই টেকনাফ শাহপরের দ্বীপ পর্যন্ত আপনার যাতায়াত করতে পারে। বর্তমানে পাটওয়ার টেক ঘাটটাই নাকি অনেক সুন্দর। এখানে আপনার এই মতো সুন্দর সুন্দর পাথর বেশি উঠেছে। আগে ইনানি বিচে যে মতো পাথরগুলো ছিল, ইনানি বিচটা কেমন জানি মরা লাগলো, আমার কাছে ভালো লাগলো না। এবার পাটওয়ার টেক বিচটাই অনেক সুন্দর হয়েছে। প্রতিমধ্যে আপনি দেখতে পাবেন সেই আর্মিদের ক্যাম্প, আর্মিরাও সুন্দর একটা নৌঘাটি করছে। আপনার এই মেরিন ড্রাইভ দিয়ে আপনি যেতে পারবেন সেই ধরিয়ানগর, ইনানি বিচ, হিমছড়ি যে আগে পাহাড়টা ছিল, সেই পাহাড়ের একটা ঝর্ণা ছিল, অকৃত্রিম একটা ঝর্ণা, প্রাকৃতিক ঝর্ণা, সেটাকে এখন কৃত্রিম করে ফেলছে। সেই হিমছড়ি পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি তৈরি করছে, ভালোই করেছে। এই মতো আপনার এটা হলো সেই পাটওয়ার টেক বিচটাই এখন অনেক সুন্দর। পাটওয়ার টেক বিচ আসার আগে আপনার ইরানি বিচ করবে, তার আগে পরে আর্মিদের একটা জেটি করেছে, আর্মির নৌবাহিনী তারা। ওখান থেকে শুনছি নাকি আপনার সেই সেন্ট মার্টিন যাওয়ার জন্য সেই জেটি করেছে। সুন্দর একটা বিচ, পাথর, এখন জোয়ার চলছে, সেজন্য বেশিরভাগ পাথরগুলো এখন আপনার তলিয়ে গেছে। আল্লাহ তাআলা চান তো আবার যাবো ইনশাল্লাহ, আমার 3 সন্তান নিয়ে। এক হলো কক্সবাজার। হাতে যদি সময় থাকে ঘুরে আসতে পারেন। মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, যেখানে পাহাড় রয়েছে। আবার এখানে সোনাদিয়া দ্বীপও রয়েছে। আপনি ইচ্ছা করলে সোনাদিয়া দ্বীপে টেন্টের মাধ্যমে থাকতে পারেন। আর হলো কক্সবাজার শহর।
সকালবেলা ঘুরে আসতে পারেন কক্সবাজার শহরে, কক্সবাজারের মাছের আড়ত। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, ইলিশ মাছ ইত্যাদি পাওয়া যায়। রয়েছে শুটকি পল্লী যে আপনি প্রয়োজন মতো আপনার ইচ্ছে মতো শুটকি নিয়ে আসতে পারেন। তাজা তাজা শুটকি, অনেক পুরাতন শুটকি নয়, এমন শুটকি আপনি নিয়ে আসতে পারেন এই শুটকি পল্লী থেকে। কক্সবাজার শহরটা আসলে পর্যটন কেন্দ্রিক একটা শহর। রাতের কক্সবাজার আরও অনেক সুন্দর। প্রতিটা হোটেলের নিয়ন আলোতে ঝলমলে হয়ে ওঠে এই কক্সবাজার শহর। আপনি সারা রাত্রি এই সমুদ্রের গর্জন শুনতে পারবেন। আপনি হোটেলের রুমে বসেও এবং হোটেলের বিচে বসেও আপনি এই গর্জন শুনতে